বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার দাদা হুজুর পীর স্টেজে উঠেছে। ওঠার পরে আমার দাদা হুজুর পীর ওয়াজ করবেন, কিন্তু অবাক কাণ্ড বাবা, যত শ্রোতা ছিল আরবের জমিনে সবাই চিল্লি উঠে বাবা চিল্লি উঠে বলতে লেগেছেন, ও বাংলার পীর, আজকের আমাদের চোখে দেখলাম, আজকের আমাদের চোখে পড়ে গেল আরবের জমিনে বাবা কোরআনের হাফেজ, কিন্তু আজকে দেখছি হাদিসের হাফেজ আর পা তাল বেলে। অত সহজ না জি। আজকের বসিরহাট পীরের লোভো আর আওলাদের লোভো না, এ ভণ্ডামি না? হ্যাঁ, দেখছেন কি অবস্থা চলছে বাবা। বসিরহাট হুজুর জিন্দাবাদ, কিন্তু আওলাদের বলতে ওদের চিনি নেই, ওদের চিনি নেই জি। আল্লাহু আকবার। এখন চলছে বর্তমানে, খুব সাবধান। আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ করা পরে বন্ধ করে দিলেন। এইবার আমার বসিরহাটের পীর যেই বন্ধ করেছেন, আমার দাদা হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ করার পরে আরবের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাবা নিজের ঘরে চলে গেলেন, তথা আরবের জমিনে বাবা নিজের ঘর বলতে সরকারি যে ঘরে চলে গেলেন। যাবার পরে সকালবেলা বাবা ফজরের পরে হঠাৎ এইবারে আরবের পুলিশ এসে হাজির। ও ভাইরা রে, এইবারে যখন গাড়ি তুললেন, ওঠার পরে সরকারের বাড়ি নিয়ে গেল। পাঁচিলের কাছে যখন আমার দাদা পীরের গাড়ি রাখলো, সরকার লেবে এসে আমার দাদা পীরের পা দুখানায় চুমো দেয়। আমার দাদা পীরের পা দুখানা ধরে কদমুচি করে। আমার দাদা পীর বলেছিল, আরব সরকার তুমি আমাকে চেনো বাবা, চেনো? বলে হুজুর আপনার চিনি না, আপনার জীবনে দেখিনি। আপনি বাংলার পীর নাম শুনেছি, আপনার জীবনে দেখিনি। তবে আমার পায়ে তুমি কদমুচি করছো কেন? আমার পায়ে হাত দিচ্ছ কেন বলো? ওই আরব সরকার চিৎকার করে ডেকে বলেছিল, হুজুর আমি আপনার পায়ে কেন হাত দিলাম জানেন না? এই গত রাত আমার দিনের নবী, রহমতের নবী মদিনার কবর আমাকে জানিয়ে দিয়েছে, বাংলার পীর আবু বকর এসেছে, ওনাকে দুপুরবেলা তুই একটু মেহমানদারি কর। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? পানির জাহাজে উনি গেছিলেন বাবা, উনি গেছিলেন পানির জাহাজে করে, এখন তো প্লেনে বাবা। আল্লাহু আকবার। কত রকম নাস্তা দিচ্ছে, আবার কফি দিচ্ছে, কফি, উফ আল্লাহু আকবার, লজেন দিচ্ছে, আমরা প্লেনে খাচ্ছি, কি সুন্দর বাবা জি। আর পানির জাহাজ যাওয়া মানে কি বাবা, বোম্বাই থেকে জাহাজ ছাড়বে, জেদ্দা পর্যন্ত যেতে গেলি 13 থেকে 14 দিন লাগবে বাবা, শুধু আড় পার হয়। হ্যাঁ, সেই জন্য সরকার ওই পানির জাহাজটা বন্ধ করে দিয়েছে বাবা, দিয়ে ওই প্লেন দিয়েছে, প্লেনে উড়িয়ে যা, 5 ঘন্টা 6 ঘন্টা প্লেনে চলে যা। এই 14 দিন 15 দিন আর যেতে হবে বাবা। হ্যাঁ, অনেক হাজিরা ঢেউ দেখে কিন্তু ওদের হজ এমনি বোম্বে হয়। অনেক হাজিরা ঢেউ দেখার পরে এমনি বোম্বে হজ হয়। অনেক হাজিরা বলে আমরা যাবো না, টিকিট কাটা কমপ্লিট, চল, বলতে গেলেই মরে যাবো। আল্লাহু আকবার। হ্যাঁ, ঘন্টাখানি চলার পরে আর তো কিছু থাকে না, শুধু পানি আর পানি বাবা, শুধু পানি আর পানি জি। এখন যে কথা আমি বলবো, বসিরহাট হুজুর কেবলা আর ফুরফুরা হুজুরের নাম যখন আপনার দিয়েছেন, একটুখানি বলে দিচ্ছি বাবা। বসিরহাট হুজুর কেবলা যখন গেলেন, আমার ফুরফুরা হুজুর যখন গেলেন, এনারা কত বড় আল্লাহর ওলি আমরা অনেকে চিনি না বাবা। আমাদের কিছু আলেম আছে দূরবীন দিয়ে দেখে। আর আমার দাদা হুজুর পীর কেবলা যখন মক্কা শরীফ আল্লাহর কাবায় তওয়াফ করলেন, তওয়াফ করার পরে আল্লাহর কাবার সামনে বসে আছে। হঠাৎ আল্লাহর কি মহিমা, মক্কা শরীফে ওরা জেনে গেছে, বুঝে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আমরা তো যে কাবায় বসে থাকি বাবা, আমাদের কেউ চেনে না, কেউ চেনে না। আর আল্লাহর ওলি কত বড় আল্লাহর বন্ধু, কাবায় বসে আছে, মক্কা শরীফের মানুষ চিনে গেছে বাংলার পীর এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাংলার আপনার পীর যখন এসেছে, সবার একটা কৌতূহল, বাংলার পীর একটু ওয়াজ করবে, দোয়া করবে। কোথায়? সাওলাতুন নেসা মাদ্রাসা, কাবার কাছাকাছি বাবা, ওখানে আমি গেছি বাবা, আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, বিশাল জায়গা। এখন জায়গাগুলো সব ভেঙে কাবা শরীফ বাড়িয়েছে বাবা,
জি, আমি 2001 সালের কথা বলছি। আমি ওখানে আল্লাহ পাক আমার নিয়ে গেছে, সওলাতুন্নেসা মাদ্রাসা আমি ঘুরে ঘুরে দেখেছি বাবা, আপনাদের দোয়া। জি, বিশাল আয়োজন, আপনার যেমন লাইট মাইক প্যান্ডেল বিরাট করেছেন, ওখানে একটা বিরাট মাহফিল, আল্লাহু আকবার। সৌদি সরকার আপনার অনুমতি নিয়ে ওখানকার বিশিষ্ট সেবক তারা বাংলার পীরের ওয়াজ শুনবে, দোয়া নেবে, এই জন্য ওখানে করেছে বাবা। আল্লাহর কি মহিমা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি সঙ্গে আছেন, চিল্লে বলুন, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠেছে, এই আমি যেমন স্টেজে উঠেছি বাবা, ওয়াজ করছি। এখন আমার দাদা হুজুর পীর স্টেজে উঠেছে, ওয়াজ করবে। আমার দাদা হুজুর পীর কেবলা একটু আমাশার রোগ ছিল বাবা, আমাশার রোগ, পেটটা কিনকিন কিনকিন করছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন, আমার পেটটা কিনকিন কিনকিন করছে, বাবা তুমি একটু ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাব, তুমি একটু ওয়াজ করো। এখন হুজুর কেবলা বললেন, বাবা আমার একটা তালবেলেম ওয়াজ করবে, হ্যাঁ আমি একটু বাথরুমে যাচ্ছি। সবাই চিল্লে উঠেছে, তালবেলেম কি ওয়াজ করবে কেন, এখানে তালবেলেমের কাজ। জি, আমরা বাংলার পীরের ওয়াজ শুনবো, এখানে তালবেলেম কি করবে। আমার বসিরহাটে হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে বলছে, বাবা আমার হেলুদুলে সৈয়দ আলী তালবেলেম না, ভালো তালবেলেম। বলছে ঠিক আছে 10 মিনিট বলুক, আপনি তারে কাজ ঝেড়িয়ে আসেন। আমার দাদা হুজুর পীর কেবলা কাজে গেল, ইনি এইবারে আমার দাদা পীরের দোয়া নিয়ে শুরু করেছে বাবা। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, ঘষলি বুঝতে পারে মাল কমপ্লিট। জি, এইবার আরবে যে উঠেছে আমার বসিরহাটের পীর, আরবে আমার বুঝতে পেরেছে তো সোনা, জোরে বলুন, চিল্লে বলুন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ চলছে, শুধু আরবি টু আরবি, সুবহানাল্লাহ, আরবি টু আরবি ওয়াজ চলছে আমার বসিরহাট পীরের ওয়াজ, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কয়েক ঘন্টা পরে আমার দাদা হুজুর কেলে স্টেজ উঠেছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমার দাদা হুজুর পীরের স্টেজ উঠেছে। ওঠার পরে আমার দাদা হুজুর পীর ওয়াজ করবেন, কিন্তু অবাক কাণ্ড বাবা, যত শ্রোতা ছিল আরবের জমিনে সবাই চিল্লি উঠে বাবা, চিল্লি উঠে বলতে লেগেছেন, ও বাংলার পীর, আজকের আমাদের চোখে দেখলাম, আজকের আমাদের চোখে পড়ে গেল আরবের জমিনে বাবা কোরআনের হাফেজ, কিন্তু আজকে দেখছি হাদিসের হাফেজ আপনার তালবেলে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এটা আরবের মানুষ বলেছিল, আজকের আপনার তালবেলে উনি হাদিসের হাফেজ, এমনি হ্যানবিলনা নাম হয়নি বাবা। আজকের আরবের জমিনে লকব, উনি হলো হাদিসের হাফেজ। অত সহজ না বাবা, অত সহজ না। জি, আজকের বসিরহাট পীরের লোবো আর আওলাদদের লোবো না, এ ভণ্ডামি না। হ্যাঁ, দেখছেন কি অবস্থা চলছে বাবা। বসিরহাট জিন্দাবাদ, কিন্তু আওলাদদের বলতে ওদের চিনি নেই, ওদের চিনি নেই। জি, আল্লাহু আকবার। এখন চলছে বর্তমানে, খুব সাবধান। আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ করা পরে বন্ধ করে দিলেন। এইবার আমার বসিরহাটের পীর যেই বন্ধ করেছেন, আমার দাদা হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ করার পরে আরবের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাবা নিজের ঘরে চলে গেলেন, তথা আরবের জমিনে বাবা নিজের ঘর বলতে সরকারি যে ঘরে চলে গেলেন। যাবার পরে সকালবেলা বাবা ফজরের পরে হঠাৎ এইবারে আরবের পুলিশ এসে হাজির, আরবের পুলিশ এসে হাজির, দরজায় নক করছে। বাংলার পীর আবু বকরকে, বাংলার পীর আবু বকরকে। ইনি বলছে আমি আবু বকর। আরবিতে বলছেন তো, বলে আমি আবু বকর। বলে পুলিশ গাড়ি এনেছে, আপনি ওঠেন। হ্যাঁ, আমার বসিরহাটের দাদা হুজুর পীর বলছে, রুহুল আমিন পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর বলছে, হুজুর পুলিশ গাড়ি কেন? তা বলছে, বাবা কাল ওয়াজ হয়েছে না, কাল মোনাজাত দোয়া হয়েছে না, পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর আমার দাদা পীরকে বলছে, হুজুর পুলিশ গাড়ি তো থানায় যাবে, কোর্টে যাবে। আমার দাদা হুজুর পীরকে বলছে, না বাবা একবার ওঠো, ঠিক মেহমান খানায় যাবে, জোরে বলো, ঠিক জায়গায় যাবে বাবা। ও ভাইরা রে, এইবারে যখন গাড়ি তুললেন, ওঠার পরে সরকারের বাড়ি নিয়ে গেল। পাঁচিলের কাছে যখন আমার দাদা পীরের গাড়ি রাখলো,
সরকার লেবেছে আমার দাদা পীরের পা দুখানায় চুমো দেয়, আমার দাদা পীরের পা দুখানা ধরে কদম উঁচি করে। আমার দাদা পীর বলেছিল, আরব সরকার তুমি আমাকে চেনো বাবা, চেনো? বলে হুজুর আপনার চিনি না, আপনার জীবনে দেখিনি। আপনি বাংলার পীর নাম শুনেছি, আপনার জীবনে দেখিনি। তবে আমার পায়ে তুমি কদম উঁচি করছো কেন, আমার পায়ে হাত দিচ্ছ কেন বলো? ওই আরব সরকার চিৎকার করে ডেকে বলেছিল, হুজুর আমি আপনার পায়ে কেন হাত দিলাম জানেন না? এই গত রাত আমার দিনের নবী, রহমতের নবী মদিনার কবর আমাকে জানিয়ে দিয়েছে বাংলার পীর আবু বকর এসেছে, ওনাকে দুপুরবেলা তুই একটু মেহমানদারি কর। আমার নবী মদিনার কবর থেকে জানিয়ে দিচ্ছে বাংলার পীর আমার ভক্ত আবু বকর এসছে, একটু মেহমানদারি কর। হ্যাঁ, আর আমরা গেছি কেউ চেনে না বাবা, কেনা মেহমানদারি করবে আমাদের? হ্যাঁ, পুলিশ মাঝে ঠেলা দিচ্ছে, উড়ি বেরোচ্ছে। আল্লাহু আকবার। জি, আজকে তেনার নামটা হ্যান মিলে বাবা, তেনার নামটা সবার ওপরে বাবা, তেনাদের স্মৃতি মাহফিল বাবা, অত সহজ না বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেন বলেছিল বাবা রুহুল আমিন, দেখো আল্লাহ কি না করতে পারে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজকের কার স্মৃতি চলতা করছেন গো? একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার বসিরহাটের পীর, আমার পূর্বরাটের পীর বাবা এইবার কি করলেন, ওইখানে খাড়ি কাবা করার পরে ওই আরবের সরকার চিৎকার করে বলেছিল বাংলার পীর চিন্তা করবেন না, আপনার যতজন আছেন আমার নিজের গাড়ি করে আমি মদিনায় পৌঁছে দেব। আপনার কোনো চিন্তা নেই, আমার নিজের গাড়ি, স্পেশাল গাড়ি, আমি আরবের সরকার বলছি আপনার মদিনায় পৌঁছে দেব। জোরে বলুন। কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে, কত বড় লকব আল্লাহ দিয়েছে। জি, আজকের এমনি ফুরফুরা, এমনি বসিরহাট হুজুর মানে না বাবা, এমনি মানে না। জি, এইবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সোনার মদিনায় আমার দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গেলেন বাবা। যাবার পরে মদিনার যিনি রওজার খাদেমদার, সকালবেলা ফজরের নামাজ বাজ ডাকছে, বাংলার পীর আবু বকর কে আছো বাবা? ও বাংলার পীর আবু বকর কে আছো বাবা, কে আছো? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল আমি আবু বকর। আবু বকর, বাংলার পীর আবু বকর আপনি দেরি করবেন না, আমি মদিনার রওজার, আজকের মদিনার শরীফের রওজার আমি গেট খুলে দিচ্ছি, আপনি রওজার মধ্যে চলে যান। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন ও খাদেমদার, ওই কারোর জন্য তো রওজার আজকে দরজা আপনি খোলেন না, আমার জন্য খুলছেন কেন? বলে গত রাতে দিনের নবী, রহমতের নবী আমার স্বপ্ন দিয়ে জানিয়েছেন আবার বাংলার ভক্ত আবু বকর এসেছে। ও খাদেমদার দেরি করবা না, একবার রওজার দরজা খুলে দেবে। আমার রওজা পাকে আমার বলে মাজারের পাশে আবু বকর ভক্তজন আমার কাছে চলে আসে। জি, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল বাবা আমি তো শুধু একলা নেই বাবা, আমার রুহুল আমিন আছে, আমার সঙ্গে আমার ছেলেও আছে বাবা। জি, খাদেমদার বলেছিল হুজুর আপনি সবাইকে নিয়ে ওইখানে যান। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো। আচ্ছা, আল্লাহকে যারা ভালোবেসেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, আল্লাহ পাক তার সম্মান দিয়েছে, আল্লাহ পাক তার ইজ্জত দিয়েছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা আর বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, এবার ওনার বড় ছেলে আবুল সিদ্দিক আল কুরাইশি বা ওই কয়জনা আল্লাহ নবী রওজা থাকতে লাগলেন বাবা। ও ভাইরা রে, ও কুমিল্লার তরুণেরা, ও যুবক যুবক বন্ধুরা, ভাইরা বাবাজিরা, আজকের কার জন্য জলসা আপনারা করছেন বাবা, কার জন্য মাহফিল আপনারা করছেন বাবা, কার স্মৃতি ও মাহফিল আপনারা দিচ্ছেন বাবা, এক বিন্দু ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আল্লাহর ওলিরা কিন্তু জিন্দা, আল্লাহর ওলিরা মরে না বাবা, আল্লাহর ওলিরা জিন্দা বাবা। জি, আমার বসিরহাটের পীর এখনো মরিনি বাবা, আমার দাদা হুজুর পীর কেউ এখনো মরিনি বাবা,
এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে চিল্লে বলুন। জি, যারা প্রকৃত ভক্ত তারা আমার দাদা পীরকে কবরের সামনে দাঁড়িয়ে আর চোখ দুটো বন্ধ করে আমার দাদা পীরের দেখতে পায়। জি, যারা আমার বসিরহাটের প্রকৃত ভক্ত ওখানে গেলে আমার বসিরহাটের পীরকে দেখতে পায়। জোরে বলুন। তবে আমাদের এই চোখে দেখা হবে না বাবা, আমরা তো দুমুখো বাবা। হ্যাঁ, বসিরহাট যখন যাব তখন বসিরহাট হুজুরদের নাম, হ্যাঁ বসিরহাট হুজুরদের প্রশংসা বিরাট করব। আর যেই পিছে চলে আসব ওদের বদনাম দুর্নাম আমরা করব বাবা। তাহলে বসিরহাট পীরকে তুমি দেখবে বাবা, বসিরহাট পীরকে দেখতে পাবে বাবা? অত সহজ না বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা। এখনো বলছি বাবা, খবরদার, চিনুন, জানুন, আমার নবীর প্রেমে পাগল হন, একদিন কাজ হবে। এই পৃথিবীটা কিছুই না বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, হয়তো এমনও ভাইয়ের মধ্যে আছে কালকের কাফন গায়ে লাগবে, চলে যেতে হবে, আল্লাহর দরবার ফিরে যেতে হবে বাবা। তাহলে আমার আপনার জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে বাবা। আজকের বসিরহাট পীরের নাম আমরা করছি কেন? জীবন তৈরি করে গেছে। আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নাম করছি কেন? জীবন তৈরি করে গেছে। আমার দাদা পীরের নাম করছি কেন? জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। আমরা জীবনটা তৈরি করি, জীবনটা তৈরি করি বাবা। হিংসা জীবনে করো না, আল ঠেলো না, মিথ্যে কথা বলো না, জীবনটা তৈরি করো বাবা। কদিনের দুনিয়া, কদিনের দুনিয়া। তুমি যার জন্য মিথ্যে কথা ফেরেববাজি করছো তারা কি ভাগ নেবে? তারা কি ভাগ নেবে? আপনার ছেলেকে আপনার ভাগ নেবে? আপনার মেয়েকে আপনার ভাগ নেবে? আপনার বউকে আপনার ভাগ নেবে না। আপনি এনে দেবেন, ওরা খাবে। আপনি এনে দেবেন, দালান কোঠা করবেন, ওরা ভোগ দখল করবে। আপনি কাফন পরে চলে যাবেন, আপনার পাশে কেউ নেই, কেউ নেই বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা। এই যে আপনারা নেটে দেখছেন মা ফাতেমার ঘর, নেট খুলুন, নেট খুলে দেখুন এখন বড় বড় ফোনে মা ফাতেমার ঘর। এই নবীজির মেয়ে মা ফাতেমা যদি চাইতো আজকের কত বড় বাড়ি করতে পারতো। জি, কিন্তু জীবনে চাইলো না, জীবনে আল্লাহর কাছে বললো না। সেই কুঁড়ে ঘরে, সেই তালপা আপনার খেজুর পাতার ছাউনি ঘরে জীবনটা কাটিয়ে চলে গেলেন। তিনি হলো জান্নাতের রানী। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আমি মা বোনদের বলছি, মা বোন তোমরা অত সাবধান, খুব হিসেব তোমাদের। আমি বারবার বলছি তোমরা মা না, তোমরা মা না, খুব সাবধান তোমাদের। মদিনার একজন মহিলা বিশ্ব নবীর কাছে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আল্লাহ পাক আমাদের পৃথিবীতে মহিলা করে পাঠিয়েছে, আমাদের দামটা কমে গেল কেন? আমাদের ওজনটা কমে গেল কেন? আমার নবী পাক দেখে বলে, মা তোর ওজন কি কমেছে বলো, তোর দাম কি কমেছে বলো। মহিলা ডেকে বলছে, নবী গো, আমরা জানাজা হলে যেতে পারি না মহিলা। আজকের আমরা বলে না মহিলা, আজকের কোনো আপনার যুদ্ধের ময়দানে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই বা কেন? পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, একটাও তো মেয়ে ছেলে নবী না। আজকের মুসা নবী বেটা ছেলে, লুত নবী বেটা ছেলে, ইহা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, জাকের নবী বেটা ছেলে, নুহ নবী বেটা ছেলে, সবই তো বেটা ছেলে। একটা মহিলার নাম বলুন তিনি নবী। আমার নবী পাক দেখে বলছে, মা, ও মা, মা একদম চিন্তা করো না। ওরে মারে, তোমাদের ওজনটা কমায়নি, তোমাদের দামটা কমায়নি, তোমরা হয়তো আজকের নবী হতে পারোনি, তো একটা কথা মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাদের নবীর মা বানিয়েছে। তোমাদের পেটতে তো নবী এসছে মা, তোমাদের ওজনটা কম না, তোমাদের দামটা কম না মা, তোমাদের নিজের দামটা তুমি কমিয়ে দিও না মা। আজকের মেয়েদের পেটতে আমার বড় পীর এসছে বাবা, মেয়েদের পেটতে অলি গৌস কুতুব এসছে বাবা, তাহলে মেয়েদের দাম তো কমেনি বাবা। এখন ওরা যদি নিজের নিজে কমিয়ে নেয় তাহলে কি হয় বাবা? আগে আমার মা চাচিরা কিভাবে চলতো আর এখন বর্তমান কিভাবে চলছে একটু লক্ষ্য করুন। এটা কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, আমার নবী যেটা বলে গেছে এখন সেটা অক্ষর অক্ষর খেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এখন আদব, এই ভালোবাসা বলে কিছু আছে, সব অক্ষর অক্ষর খেটে যাচ্ছে বাবা। জি, এই জন্য তো দুঃখ লাগে। আমরা আছি কোথায় বাবা? এখন ইমান বাঁচানো খুব শক্ত হয়ে পড়েছে, খুব শক্ত।